অসীম বসু নির্ধারণ করে দিচ্ছেন এখানে রেস্ট নেওয়া যাবে কি যাবে না। আশ্রমে, তৃণমূলের পার্টি অফিসও না, একটি আশ্রমে সনাতনী সম্প্রদায়ের মানুষ গেরুয়া বসন পরে রেস্ট নিতে পারবেন কি পারবেন না সেটাও এখন শেখ শাহজাহানের দল নির্ধারণ করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করে দিচ্ছেন। ভাবুন, অসীম বসুর তৃতীয় ক্লিপ দেখুন। যান, এখানে ঘুরবেন না একদম, আপনি যান, এখানে রেস্ট নেওয়ার জায়গা নয়, যান। খবরদার যেন দেখতে না পাই এখানে, বলে দিলাম। পুলিশকে বলছি আমাদের অঞ্চল সুরক্ষিত নয়। আমি নির্গুণানন্দ মহারাজের কাছে লাস্ট 30 সেকেন্ডে যাব। নির্গুণানন্দ মহারাজ, আপনারা 19 তারিখ এই বিশাল মিছিলটা করছেন, গোটা দেশ থেকে মানুষজন আসছেন, কি বলবেন এই মিছিলটা সম্বন্ধে একটু যদি বলেন মানুষকে। আমরা 19 তারিখে দুপুর 2টো থেকে সময় সীমা হয়েছে। আমরা বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের ওখান থেকে পরম পূজ্যপাদ ভারত সেবা সংঘের প্রাণ পুরুষ তথা ভারতের যুগপুরুষ স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ নিয়ে সাধু সন্তরা সেখানে 10 নামী বৈষ্ণব নাগা সন্ত এই নিয়ে একটা সবাই মিলে আসছেন এবং তারা একটা পদযাত্রা করে আমরা ভবানীপুর থানা পর্যন্ত আসবো, সেখানে একটা ডেপুটেশন জমা দেব এবং আমাদের যে কার্যসূচি আছে আমরা মানে এই কদিনের ভেতরেই আমরা এটি রাজ্যপালের কাছে একটা ডেপুটেশন জমা দেব এবং সমস্ত ডিএম এর কাছেতেও আমরা একটা ডেপুটেশন জমা দেবার পরিকল্পনা করছি। যে সাধু সন্তদের এইভাবে যে বারবার নানা রকম ভাবে যে হেনস্থা করা হচ্ছে, তাদের অপবাদ দেয়া হচ্ছে, তাদের সমাজচ্যুত করে দেবার যে অদ্ভুত পরিকল্পনা হচ্ছে, সে বিষয়ে আমাদের যে আমরা যারা সাধু সন্তরা রয়েছি, বিশেষ করে কার্তিক মহারাজের নেতৃত্বে আমরা এই বিষয়টাকে নিয়ে পদযাত্রায় নামছি এবং সমস্ত সনাতনী মানুষকে আহ্বান করছি, সমস্ত মঠ মন্দিরে সাধু সন্তকে আহ্বান করছি যে যাকে বলে রাজনৈতিক দল যে যার করে করুক, কিন্তু সনাতনী মানুষ হয়ে সকলে রাস্তায় আসুন, নাহলে এ ধরনের অধর্মকে কিছুতেই বিনাশ করা যাবে না। একদম ধর্মের শক্তি